বেশি হাসবে না, বেশি হাসবে না। কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে, আরে এখন তো হাসছি, আমার কবরের জিন্দেগি কেমন হবে, ওটা কি ওখানে কবরে হাসতে পারবো? তো হাসরের জিন্দেগিটা কেমন হবে, ওখানেও তো হাসতে পারবো না, ওখানে খালি কাঁদতেই হবে? যদি কবরের জিন্দেগি এমন বানাচ্ছি যে কবরে কাঁদতে হয়, হাসরে কাঁদতে হয়, তো আমি তো হাসার কে? এটা তো হাসার অধিকার নাই আমার। কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো, তাহলে হাসিটা কমবে। অতিরিক্ত হাসা, বিনা প্রয়োজনে হাসা। আরেকটা হলো উপহাস করে, অন্যের উপর উপহাস করে হাসা, ওটা তো হারাম। ওটা তো কি হারাম। ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। এই হাদিসের শেষ উপদেশ, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। বেশি হাসবে না, বেশি হাসবে না। খালি হাসি তামাশার মজলিস, কোথাও আড্ডা জমলে বাস হাসি ঠাট্টা, ঘন্টাকে ঘন্টা চলে যায়। ঘরে মজলিস জমে, হ্যাঁ, দোকানে মজলিস জমে, আড্ডার তো এখন কত জায়গায় আছে, আড্ডার জন্য একত্র হয়ে যায়, আড্ডা মারতে হয়। হ্যাঁ, আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ? তুমি যদি এরকম মজলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো, হাসতেই থাকো, এটা তো মনে হচ্ছে যে আখিরাতের কথা স্মরণ করো না। তুমি আখিরাতের কথা স্মরণ করো না, আল্লাহর কথা স্মরণ করো না। যদি আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এত হাসে কিভাবে মানুষ? হাসবে একবারই, যে হাসবে না এই কথা বলা হয়নি, যে হাসবে না এই কথা বলা হয়নি। মুস্কি হাসা এটা তো স্বাভাবিক। আরেক মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, তো একটু মুস্কি হাসা, একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো, এটা একটা সওয়াবের কাজ। এটা একটা কি সওয়াবের কাজ, এটার দ্বারাও গুনাহ মাফ হয়। এই সওয়াবের কাজও নেকি হিসাবে আমলনামায় লেখা হয়। পরিচিত মানুষ কিন্তু সালাম দিলেন, উত্তরও নিলাম কিরকম, হ্যাঁ না, উত্তর সালামের উত্তর নেওয়া। আজকাল আমাদের সালাম দিতেও বড় বখিলি, সালামের উত্তর দিতেও কি বখিলি। সালাম দেয় এমনভাবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম তো সালাম হলো না, আসসালামু আলাইকুম স্পষ্ট করে দিবেন সালাম। এবং এই পরিমাণ আওয়াজ যাতে হয় যে উনি স্পষ্টভাবে শুনে। কেউ আছে তার সালাম মুখের দিকে যদি তাকায়া থাকেন আপনি, তো বুঝবেন যে ঠোঁট নড়েছে, হয়তো সালামে দিয়েছে। এটা সালাম দেওয়া হয় না। একবারে অনেক জোরে দিবেন তা না, কিন্তু এই পরিমাণ আওয়াজ হইতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতো শুনে সালামটা। ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন, হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন না। আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন, আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন? হাতের ইশারায় উত্তর দিবে যার বাকশক্তি নাই সে। আপনি জবানে উত্তর দেন, হাতের ইশারা করলেন, ওটা কোনো হাতের ইশারা জবাবের অংশ না, এটা অনেকের অভ্যাস হয়ে গেছে করে। ওয়ালাইকুম আসসালাম, কমপক্ষে এতটুকু ওয়ালাইকুম আসসালাম। আরেকটু বাড়ায় বললে আরো ভালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর না কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম, এতটুকু বলি। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। তো দিলেও আমি শুনে দিলাম না, উত্তর দিলেও খালি ঠোঁট নাড়ালাম আর ইশারা করলাম, এটা সহি কথা না। আর যাকে চিনি তাকে সালাম দিই, যাকে চিনি না তাকে সালাম দিই না, এটা ভুল। আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও কি সালাম দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এটা ঈমানের শাখা, ঈমানের ৭৭ শাখার একটি শাখা। ইসলামের মুসলিম হিসাবে আমার যত দায়িত্ব, একজন মুসলিমের ইসলামের দাবি হিসাবে আমার উপর যে সমস্ত কাজ বর্তায়, সেগুলোর মধ্যে একটা হলো সালাম। বেশি বেশি সালাম দেওয়া। যাকে চিনবো তাকেও সালাম দিব, যাকে চিনি না তাকেও সালাম দিব। পরিচয় আছে, পরিচয় নাই, সালাম দিব। আর আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করো। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করো, সালামের অপেক্ষায় থাকবো না। যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে, ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে। সে যদি এত দেরি করে সালাম দিতে, যে মুরব্বী নিজেই সালাম দিয়ে দিচ্ছেন, তো এটা কেমন হবে? কিন্তু মুরব্বীর মেজাজ এটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিল না দিলে আমি অবশ্যই কি দেব? সালাম দেব। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি সালাম দেওয়া, পরিচয় আছে নাই সর্বাবস্থা সালাম দেওয়া, আর স্পষ্ট করে সালাম দেওয়া, শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম। এটার আমরা খেয়াল রাখবো। সালামের কথাটা এসেছে কোথায়, কি জন্য আসলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যাই হোক, তাই সালাম এটা ওই যে বললাম না যে ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কি কি ফরজ করেছেন, আল্লাহ কি কি হারাম করেছেন, ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুরু হবে। এই হাদিসটা যেহেতু গত মজলিসে এসেছিল, গত জুমায়, সেজন্য এটা শেষ করলাম। শেষ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি হাসবে না, বেশি হাসবে না। কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে, আরে এখন তো হাসছি, আমার কবরের জিন্দেগি কেমন হবে? ওটা কি ওখানে কবরে হাসতে পারবো? তো হাসরের জিন্দেগিটা কেমন হবে? ওখানেও তো হাসতে পারবো না, ওখানে খালি কাঁদতেই হবে? যদি কবরের জিন্দেগি এমন বানাচ্ছি যে কবরে কাঁদতে হয়, হাসরে কাঁদতে হয়, তো আমি তো হাসার কে? তাহলে তো হাসার অধিকার নেই আমার। কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো, তাহলে হাসিটা কমবে। অতিরিক্ত হাসা, বিনা প্রয়োজনে হাসা। আরেকটা হলো উপহাস করে, অন্যের উপর উপহাস করে হাসা, ওটা তো হারাম। ওটা তো কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।